বাংলাদেশের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হচ্ছে না? আলবাত হচ্ছে। পশ্চিমবঙ্গে কি অ্যাকশন নেওয়া হয়েছে, পাকিস্তানি কতজন, বাংলাদেশি কতজন, তার হিসেব হয়েছে কিনা এটা আমরা জিজ্ঞেস করব, এটা আমরা ভুলে যাব না। কিন্তু গুজরাটে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাবো, অভূতপূর্ব সেই ছবি। আহমেদাবাদে এ যাবৎকালে সবচেয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান। ভালো করে দেখুন এই ছবি, চন্দোলা লেক আহমেদাবাদের ছবি। ৭৪টা বুলডোজার, ২০০টা ট্রাক, ১৮০০ কর্মী, ৩,০০০ পুলিশ, এই সমস্ত কিছু আনা হয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি যারা অবৈধভাবে ছিল, যারা রোহিঙ্গা, যারা অবৈধভাবে ছিল তাদেরকে উচ্ছেদ করার জন্য। আবারও দেখাবো, ভালো করে দেখুন। ৭৪টা বুলডোজার, ২০০টা ট্রাক, ১৮০০ কর্মী, ৩,০০০ পুলিশ কর্মী। সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান করেছে আহমেদাবাদে। আহমেদাবাদে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান বাংলাদেশিদের বিরুদ্ধে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান করা হয়েছে। এবং সেখান থেকেও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সেখানেও জানা গেছে যে তাদের কাছে বেশিরভাগ ভুয়ো আধার কার্ড, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো ভোটার আইডি, এই সমস্ত কিছু তারা পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে। এবং শুধু তাই নয়, এই মুহূর্তে যে জিনিসটা ঘটছে সেই জিনিসটার সবচেয়ে বৃহৎ ধাক্কাটা লাগতে পারে পশ্চিমবঙ্গের। আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে জানি না কি করছি। গুজরাটের মানুষজন কিন্তু এই মুহূর্তে যে কাজটা করছে সেই কাজটা আসলে আমাদের করার কথা ছিল। অর্থাৎ এই মুহূর্তে গুজরাটের মানুষজন তারা এককাট্টা হয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এই লড়াইটা লড়ছে। আমরা তো পশ্চিমবঙ্গের মানুষের তো এই মুহূর্তে সবচেয়ে বড় দাবিটা হওয়া উচিত এনআরসি হোক। আমি আমার অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে আরেকটা ছবি দেখাবো, যে ছবিটা উচ্ছেদ হওয়ার পরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাড়ি ভাঙচুর বা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পরের ছবি। আরেকটা ছবি দেখাবো টপ শটে, যে ছবিটায় প্রথমে দেখলেন বুলডোজারের ছবি, এবার দেখুন একেবারে গুড়িয়ে দেওয়ার ছবি। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এত বৃহৎ একটি জায়গা জুড়ে আহমেদাবাদে থাকতো। এই ছবি স্পষ্টভাবে ভারতের এই মুহূর্তের অবস্থান বুঝিয়ে দিচ্ছে। আমরা চাই আমরা ভারতীয়রা শান্তিতে থাকি। এই মুহূর্তে যারা এই মুহূর্তে রয়েছেন, ভারত থেকে এই মুহূর্তে রয়েছেন মানস ভট্টাচার্য, লেখক। ভারত থেকে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। এই মুহূর্তে বাংলাদেশ থেকে দুজন রয়েছেন, তারিকুল ইসলাম ভুঁইয়া, চেয়ারম্যান জনতার অধিকার পার্টি পিআরপি বাংলাদেশ। এবং এই মুহূর্তে রয়েছেন ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট বাংলাদেশ। আমি প্রথমে চিংমং শাকের কাছে যেতে চাই। বাংলাদেশ এই মুহূর্তে কোন অবস্থান স্পষ্ট করেছে? ভারতের দিকে বাংলাদেশ না পাকিস্তানের দিকে বাংলাদেশ? থোয়াই চিংমং শাক। আমরা ভারতের সাথেও থাকবো না, আমরা পাকিস্তানের সাথে থাকবো না, আমরা বাংলাদেশের পক্ষেই থাকবো। আমরা সন্ত্রাসবাদের পক্ষে না বিপক্ষে? পাকিস্তান যে সন্ত্রাসবাদটা নিজের জমি থেকে করছে তার পক্ষে না বিপক্ষে? পাকিস্তানে যে সন্ত্রাসবাদ হয়েছে এই সন্ত্রাসবাদ তো আপনারাই করেছেন। এখন পাকিস্তানে যে ঘটনা ঘটেছে। হ্যালো স্যার, থোয়াই চিংমং শাক কি আরেকবার বলুন। পাকিস্তানের যে কাশ্মীরে পহেলগাঁও যে সন্ত্রাসবাদ, যে বোমাটা ফেলা হয়েছে, যে আগুনটা ধরেছে, এটা তো আপনারা ওই যে আপনাদের ভারতের এটা খুব সূক্ষ্ম এটা ঘটিয়েছে। এটা আপনার যে নেপালে, আপনার পার্শ্ববর্তী। হ্যালো স্যার, পাকিস্তান ধোয়া তুলসী পাতা, তাই তো? ঘটিয়ে থাকেন। এটা তো আরে পাকিস্তান ধোয়া তুলসী পাতা, তাই তো? আপনাদের ভারতের ও ভাই পাকিস্তান ধোয়া তুলসী পাতা সব ভারত করেছে, তাই তো? এটা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক। বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করুক। তার মানে তোমরা জঙ্গিদের পাশে? না, এটা কি না করছো কেন? হ্যাঁ কি না? জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে? জঙ্গিদের পাশে না জঙ্গিদের সাথে? জঙ্গিদের বিপক্ষে না জঙ্গিদের প্রতিপক্ষে? তুমি বাংলা বোঝো না? কি নাম এর নামটা কি? থোয়াই চিংমং শাক। থোয়াই চিংমং শাক। তুমি বাংলা বোঝো তো? শ্রীলঙ্কায় জঙ্গি আছে, কিন্তু তুমি বাংলা বোঝো তো? ও চাচা যান, তুমি বাংলা বোঝো তো? তুমি বাংলাদেশের নাগরিক তো?
অবশ্যই আমি বাংলাদেশের গর্বিত নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশের রাজনীতিবিদ হিসেবে নাগরিকত্বটাকে আপনি পাকিস্তানের সন্ত্রাসবাদকে তুমি নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না? পাকিস্তানের সন্ত্রাসবাদকে নিন্দা জানাচ্ছ কি জানাচ্ছ না? আরে দূর থেকে আগে বলো তো, ঢুকেই যাও। পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে? পাকিস্তান জঙ্গি রাষ্ট্র এটা বলতে তোমাদের সমস্যা কি হচ্ছে? না, তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। তোয়াই চিংমং শাহ, তোমার স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে। আমাদের বাংলাদেশের সন্তুল আত্মাকে আপনি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন, আপনাদের মিজোরামে আপনার যে কি বলছে, র‍্যাপ গান গাইছে নাকি? কি র‍্যাপ গাইছো? আরে থামো ভাই, র‍্যাপ তুমি কি র‍্যাপ সিঙ্গার নাকি? বলেই যাচ্ছ। আমি একটা প্রশ্ন করেছি, তার উত্তরটা দাও। আরে বাবা, তুমি তোমার র‍্যাপ গান ইউনুসকে শুনিও, বলেই যাচ্ছ। তুমি আমাকে প্রশ্নের উত্তরটা দাও যে এই মুহূর্তে আনসারুল্লাহ বাংলাকে চেনো তো? তোয়াই চিংমং শাহ, শুনে নাও, আনসারুল্লাহ বাংলাকে চেনো তো? আনসারুল্লাহ বাংলা টিম, আইএসআই সব ভারতের সৃষ্টি। এটা বাংলাদেশ পাকিস্তান। আনসারুল্লাহ বাংলা, আইএসআই সব ভারতের সৃষ্টি। এটা আনসারুল্লাহ বাংলা টিম বলেন, আইএসআই বলেন, তালেবান বলেন, সব আপনাদের সৃষ্টি। তুমি মেডিকেল ভিসা নিয়ে অবিলম্বে কলকাতার একটি হাসপাতালে এসো, তোমার সুস্থতা কামনা করি। তুমি 10 মিনিট একটু ধ্যান করো, একটা আলম বিলম করে নাও। বেশ, হ্যাঁ বুঝেছি, তুমি র‍্যাপ দাও, বলে যাও। বুঝেছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।